ট্যাংরায় ৩ জন খুন, হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেপ্তার করা হয় প্রসূন দেকে। ধৃত প্রসূন দেকে আদালতে পেশ করা হয়েছে। স্ত্রী, মেয়ে, বৌদিকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রসূন দেকে। এনআরএস থেকে ছাড়া পেতেই থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় প্রসূন দেকে এবং সেই সময় তার বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং তাকে আদালতে পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ট্যাংরার পরে এবার হালতু, এক পরিবারের ৩ জনের রহস্য মৃত্যু। ঘরের একদিকে বাচ্চাকে কোলে নিয়ে বাবার ঝুলন্ত দেহ, একদিকে ঝুলন্ত বাবার কোলে বাচ্চা, অন্যদিকে মায়ের ঝুলন্ত দেহ। ২.৫ বছরের শিশুকে খুন করে আত্মঘাতী বাবা, অনুমান পুলিশের। সূত্র মারফত যেমনটা খবর, গতকাল বিকেলে শেষবার দেখা গেছিল পরিবারের ৩ জনকে। কয়েকদিন ধরে বাড়িতে পাওনাদাররা আসছিল। পুলিশ সূত্রে খবর, দেনার ভাড়ে কি শিশু সন্তানকে মেরে আত্মঘাতী বাবা মা? ইতিমধ্যে কিন্তু একাধিক প্রশ্ন এই ঘটনায় উঠতে শুরু করেছে। আপনার সাথে শেষ কবে কথা হয়েছে? পরশুদিনকে শেষ দেখা দেখে গেছে বাবা। দেখলেন? ও বাবা, বড় মার মন্দিরে গেছে, আমার শরীর খারাপ বলে ও মা পুজো দিয়ে এসছি। মা তুমি প্রসাদটাকে ও দিদিকে দিও, আর তুমি ভালো হয়ে গেলে মা তুমি পুজো দিয়ে এসো। মা শেষ দেখা দেখে গেল মা। কাল সারাদিন ফোন করেনি, আজ আমি সকালবেলা কাজে যাচ্ছি না, আমার মন কুতকুত করছে যে আমার মেয়েটা সারা রাত ফোন করলো না। আমার বড় মেয়েটাকেও ফোন পেলাম না। বড় মেয়েটার ফোন পেলে তাহলে বলতাম যে বোনকে একটা ফোন করে দেখ বাবা। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে দেহ কিছুক্ষণের মধ্যেই ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে, সেক্ষেত্রে দেহ কি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে? এবং আরও একটা বিষয় যে একই পরিবারের ৩ জন ঠিক এইভাবে তাদেরকে পাওয়া গেল, পুলিশ কি অনুমান করছে কিভাবে এদের মৃত্যু হয়ে থাকতে পারে? দেখো, কিছুক্ষণ আগে ৩ জনের দেহ কলকাতা পুলিশের যে কর্পস ডিসপোজাল ভ্যান, সিডি ভ্যান আছে, তাতে করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, সম্ভবত আজকে বিকেলেই সন্ধ্যের মধ্যে পোস্টমর্টেম পুলিশ আধিকারিকরা তার যা ফর্ম্যালিটিস আছে সেগুলো করে আজ বিকেলে পোস্টমর্টেম করতে পারবেন এবং ময়নাতদন্তে প্রাথমিক ওপিনিয়ন পুলিশ আধিকারিকরা পেলে কজ অফ ডেথ, মৃত্যুর কী কারণ, সেটা পুরোপুরি স্পষ্ট হবে। তবে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখে তদন্তকারী আধিকারিকরা যেটা দেখছেন যে সোমনাথ রয় ৪০ বছর বয়সে, তাকে হ্যাঙ্গিং অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এই পূর্বপল্লীর বাড়িতে। আমরা একটা ছবি পাচ্ছি বাড়ির ভেতরের এবং সেই ছবিতে দেখা যাচ্ছে যে সোমনাথ তার ২.৫ বছরের শিশুপুত্র, ২.৫ বছরের সন্তান তাকে কোলে নিয়ে আছে এবং সোমনাথ এবং তার সন্তান দুজনই কাপড় দিয়ে ঢাকা এবং তাদের দেহ হ্যাঙ্গিং রয়েছে। অন্যদিকে সোমনাথের ঠিক উল্টো দিকে তার স্ত্রী সুমিত্রা রয় ৩৫ বছর বয়স, তাকে দেয়ালের দিকে হ্যাঙ্গিং অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। যেটা প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা মনে করছেন সম্ভবত ২.৫ বছরের শিশু তাকে প্রথমে খুন করা হয় এবং তারপর দুজন আত্মঘাতী হয়েছেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে সুমিত্রা রায়, যার ৩৫ বছর বয়স, সোমনাথের ওয়াইফ, সে কি নিজে আত্মঘাতী হয়েছেন নাকি সেও খুন হয়েছেন? এই গোটা বিষয়গুলো কিন্তু যতক্ষণ পোস্টমর্টেম ওপিনিয়ন না আসবে ততক্ষণ স্পষ্ট হবে না। তবে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে বাচ্চাটার দেহ তো বাবার কোল থেকে পাওয়া গেছে এবং বাচ্চাটাকে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া যায়নি এবং বাড়ির অন্য কোনো জায়গাতেই পাওয়া যায়নি। কাজে দেখে যেটা মনে হচ্ছে সম্ভবত বাচ্চাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপর এই দম্পতি তারা আত্মঘাতী হন। একটা সুইসাইড নোটও রিকভারি হয়েছে, তার কন্টেন্ট কী রয়েছে সেটা নিয়ে বিস্তর কনফিউশন রয়েছে। পুলিশ আধিকারিকরা কিছুক্ষণের মধ্যেই জানাবেন সুইসাইড নোটে আর্থিক কারণ ছাড়া এই দম্পতির তরফ থেকে আর কিছু লেখা হয়েছিল কিনা। তবে আজকে সকাল 10:30টায় এই হালতুর পূর্বপল্লী, সেখানে একটা বাড়ির মধ্যে ৩ জনের দেহ পাওয়া গেল। গতকাল বিকেলের পর থেকে এদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে সকালে দরজা ভেঙে পুলিশ আধিকারিকরা বাড়ির ভেতর থেকে ৩ জনকে বার করলেন এবং বাচ্চাকে কোলে নিয়ে বাবার দেহ, উল্টো দিকে স্ত্রীর দেহ এরকম অবস্থাতেই পাওয়া গেছে। বাড়ি থেকে যে টুল, যে চেয়ার যেগুলোতে তারা এই হ্যাঙ্গিং বা ঝুলন্ত হওয়ার জন্য ব্যবহার করেছেন সেগুলো পুলিশ আধিকারিকরা সিজ করে কিছুক্ষণ আগে নিয়ে গেলেন। ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক জাভেদ আহমেদ খানও কিছুক্ষণ আগে এসেছিলেন। গোটা ঘটনায় খুন না আত্মহত্যা, কিভাবে গোটা ঘটনা ঘটলো সেগুলো আজ বিকেলের পর স্পষ্ট হবে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। ট্যাংরার পরে হালতু, যেখানে একই পরিবারের ৩ জনের রহস্য
রহস্য মৃত্যু। ঘরের একদিকে বাচ্চাকে কোলে নিয়ে বাবার ঝুলন্ত দেহ এবং অন্যদিকে ঝুলন্ত বাবার কোলে যেমন একদিকে বাচ্চা, অন্যদিকে মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আমি ওই 10টা সাড়ে 10টা নাগাদ হঠাৎ বলছে যে দরজা খুলছে না তোর বন্ধু। আমি বললাম কী বলছিস খুলছে না। তখন আমি ফোন করি, ফোন করার পরে তখন তো ফোন ধরছে না, তখন আমরা আমাদের গাড়ি নিয়ে আর 3-4 জনকে নিয়ে এলাম। আসার পর দেখছি এরকম পুলিশ এলো। পুলিশ আসার পরে ওনারা বললো তো দরজা কি ভেতর থেকে বন্ধ দেখলেন? গেট বন্ধ ছিল। শেষবার কখন ওর সাথে দেখা? কালকে রাত্রিবেলা আমাদের ওর একটা টাকা আমাদের কাছ থেকে নিয়েছিল, মানে টাকা বলতে কি ওর বাচ্চার অপারেশন ছিল, ইউনিয়ন থেকে একটা আমরা সাহায্য করেছিলাম, সেই টাকাটা ও ফেরত দিয়েছিল আমাকে, দিয়ে বলে চা পা খেয়েছে আমাদের সঙ্গে গল্প করে টাকা ফেরত ও 1003 টাকা। একটা জিনিস পুলিশ বলছে যে কিছু পাওনাদার বাড়িতে আসা শুরু হয়েছিল। কিছু পাওনাদার বলতে ওর ব্যাংকের যেমন একটা লোন ফোন একটা করেছিল, একটা লোন একটা ছিল, সেক্ষেত্রে এবার দেরি হচ্ছিল একটা এই অবধি। আমি গেটটা জানলাটা যখন খুলি, আমরা দুজন ছিলাম, জানলাটা যখন খুলি তখন দেখি উনি বাচ্চাটাকে কোলে নিয়ে, ওর বাবাকে দেখেছি যে ছিল, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলেছি। তা পুলিশ তারপর বাবা যে হ্যাঙ্গিং মানে ঝুলন্ত দেখলেন, কোলে বাচ্চা আর পিছনে ওনার ওয়াইফ, সেও হ্যাঙ্গিং। হ্যাঁ সেও হ্যাঙ্গিং, সে উল্টো দিকে আর এইদিকে ওর বাবার মুখ জানলার দিকে। কিসের সঙ্গে? কোনো শাড়ির সঙ্গে। হ্যাঁ বাচ্চারা কোলে আছে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, গতকাল বিকেলে শেষবার দেখা গেছিল পরিবারের এই 3 জনকে, সেক্ষেত্রে প্রতিবেশীরা কি বলছেন? এই যে আর্থিক অসচ্ছলতার একটা প্রসঙ্গ এখানে উঠে আসছেন, প্রতিবেশীরা এই বিষয়ে কিছু বলতে পারছেন? দেখো, প্রতিবেশীরা বলছেন যে হ্যাঁ একটা সমস্যা চলছিল, সেটা অনেকেই বলছেন, কিন্তু তার জন্য এই মর্মান্তিক পরিণতি হবে সেটা কেউ বুঝতে পারেননি। আমরা একটু ঘটনাস্থল দেখাবো। দেখো, এই মুহূর্তে ঘটনাস্থলের সামনেই ডিসি এসএসডি, তার যে স্পেশাল টিম, তার যারা অফিসিয়ালস পুলিশকর্মী তারা রয়েছেন, এবং প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে ঘটনাস্থল সেটা হচ্ছে এই যে সামনের যে গলি রয়েছে, যে গলির দিয়ে আমরা যদি সোজা ভেতরের দিকে ঢুকি তাহলে ঠিক বাঁ দিকেই সামনেই কলকাতা পুলিশের হোমিসাইডের অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কসবা থানার অফিসার ইনচার্জ সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে তারা বেরোচ্ছেন এবং ভেতর থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। লালবাজারের ফিঙ্গারপ্রিন্টের যারা অফিসিয়ালস তারাও কিছুক্ষণ আগে এসেছিলেন। কিভাবে গোটা ঘটনা ঘটলো, সিকোয়েন্স কি, সেটা তদন্তকারী আধিকারিকরা কথা বলে জানার চেষ্টা করছেন। আমরা আবার দেখাচ্ছি কসবা থানার পুলিশ অফিসার ইনচার্জ, হোমিসাইড শাখার যারা সিনিয়র অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশের এই যাদবপুর ডিভিশনের, তারা প্রত্যেকে রয়েছেন ঘটনাস্থলে। প্লেস অফ অকারেন্স সিজ করা, সেখান থেকে তথ্য প্রমাণ সংগ্রহ, এরপর ফরেন্সিক এক্সপার্ট প্রয়োজনের রিকিউজিশন পুলিশ আধিকারিকরা দেবেন এবং গোটা বিষয়টা তারপরই কিন্তু পুরোপুরি স্পষ্ট হবে। তবে এখনো পর্যন্ত আমি আবার যেটা বলছি, যেটা মনে করা হচ্ছে যে সম্ভবত ওই শিশুকে প্রথমে খুন করা হয়েছে এবং তারপর 2 জনের মৃত্যুর ঘটনা, এরপর বাকিরা আত্মঘাতী হয়েছেন নাকি সেখানেও কোনো ফাউল প্লে রয়েছে, সেটা পোস্টমর্টেম ওপিনিয়নের পর জানা যাবে।